বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব তিনি 5 জুলাই সনদপত্র পাঠ করলেন, ঘোষণা করলেন। খুব আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই জুলাই সনদের মধ্যে 2013 সালের যে হত্যাকাণ্ড হয়েছে তার কোনোখানে উল্লেখ নেই। পিলখারা হত্যাকাণ্ড হয়েছে তার কোনো উল্লেখ ওখানে নেই। 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে ওই জায়গার মধ্যে মাদ্রাসার তলবে এলেমরা যে ভূমিকা রেখেছে, এই ভূমিকা না রাখলে এই ফ্যাসিস্ট পরিবর্তন হতে না। সেই জায়গায় মাদ্রাসার ছাত্রদের কোনো নাম নেই, ওই জায়গা তাদের নাম আনা হয়নি। বারবার আমাদেরকে ব্যবহার করছে, কিছু হিসাবে ব্যবহার করে নিক্ষেপ করে ফেলছে, আর আমাদের হাতে একটি মূলা ধরিয়ে দিচ্ছে। না না, আর এটা হতে দেওয়া যাবে না, এটা হতেই পারে না। এই আপনি যদি তিতুল গাছ লাগিয়ে বড়ই আশা করেন, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। তার এই বৃদ্ধ বয়সে আমরা কি দেখলাম, এখনো লুচ্চামি তাদের যায় নাই। জুলাই সনদ ঘোষণাপত্র পাঠ করার পরে ডক্টর ইউনূস সাহেব কি করলেন, একজন মহিলাকে জড়িয়ে ধরলেন। নাউজুবিল্লাহ, একজন মুসলমান একজন মহিলাকে এভাবে জড়িয়ে ধরতে পারে? এই বৃদ্ধা বয়সে এখনো লুচ্চামি গেল না। এদের দ্বারা কি আর ভালো আশা করা যায়? দেশ পরিবর্তন করবে কিভাবে? তাদের মধ্যে তো লুচ্চামি বন্ধ হয় নাই। আর একটা কি করেছে, ঐক্য কমিশনার লাত্তি মেরে ফেলে দেন। ঐক্য কমিশনার একটা বাহতাবাজি করেছে, কোনো কাজের কিছু না, মানুষকে তামাশা শুরু করেছে, তামাশা দেখাইতেছে, তামাশা ছাড়া আর কিচ্ছু না ওখানে। এই হলো দেশের অবস্থা। আজকে এই ছাত্রদের অবদান সেই জায়গার মধ্যে নাই, কিন্তু তাদের অবদানকে কারা ফিরিয়ে রেখেছে, কারা নিষেধ করেছে এইখানে আনার জন্য, লুচ্চামি করার জন্য বলেছে। এই দেশকে আমরা স্বাধীন করেছি, জীবন দিয়েছি লুচ্চামি করবার জন্য না। এই দেশকে স্বাধীন করেছি সুন্দর একটা সবল রাষ্ট্র হবে, সেই জন্য রক্ত দিয়েছি আমরা। প্রয়োজন হয় আবার রক্ত দিতে হবে, কিন্তু এই দেশকে মুক্ত করে ছাড়তে হবে, মানুষের কল্যাণের কাজ করতে হবে। আজকে আমরা কি দেখছি, যেই রকমের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না শুনে সামিরীর যেই অবস্থা হয়েছে, আপনারা উলামায়ে কিরামের সাথে গাদ্দারি করবেন, বেঈমানি করবেন, লুচ্চামি করবেন, আপনাদের অবস্থা তাই হবে।